কয়েক দফা হিট অ্যালার্টে বন্ধ রাখার পর তাপপ্রবাহের মধ্যে অবশেষে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। দেশজুড়ে চলতি মাসের প্রথম দিন থেকে শুরু হওয়া তীব্র দাবদাহে অনেকটাই নাকাল দেশের মানুষ। যদিও এপ্রিলে এই তাপ কমার সম্ভাবনা একেবারেই নেই, পাশাপাশি দেশজুড়ে টানা বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই চলতি মাসে। ঈদের ছুটির পর 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও 3 দফা হিট অ্যালার্ট জারির পর দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার। রোজা ও ঈদের ছুটির পর তীব্র গরমে দীর্ঘ ছুটির কবলে পড়ে শিক্ষা প্রতিষ্ঠান। গরম কমার আগে স্কুল খুলে দেওয়ার অভিভাবকদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর শিক্ষার্থীরা চান যে কোনো উপায়ে ক্লাস করতে, তবে অ্যাসেম্বলি বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। গত ৭৬ বছরে টানা ২৮ দিন তাপপ্রবাহ চলমান থাকার রেকর্ড এবারই প্রথম। ঈদের পরে আজকেই প্রথম স্কুল খুললো। অনেকদিন পরে স্কুলে এসেছে আজকে। ঈদের ছুটির পরে আরেকটা ছুটি পেলাম। আমরা বাসা থেকেও বিরক্ত প্রচুর, কিন্তু এই গরমের হিটের মধ্যে ক্লাস করাটা মনে হয় আমাদের জন্য একটু টাফ হবে। স্কুলে ওই যে অ্যাসেম্বলি এটা করা উচিত না, ক্লাসরুমে রেখে পড়াশোনা যতটুকু করার দরকার সেটাই করা উচিত। স্কুল খোলাটা ঠিক হয় নাই। আর প্রাইমারি লেভেলে তো অনেক শিক্ষার্থীরা আছে, তো তাদের জন্য একটু সমস্যা হয়ে গেছে। তারপরে আমাদের প্যারেন্টসদের জন্য প্রবলেম হয়ে যাচ্ছে, তারা আসছে ডেইলি। কলেজে এসেছি, ভালো লাগছে। এতদিন পর আসলে এত লং টাইম বাসায় বসে থাকা যায় না। আমার মনে হচ্ছে সবাইকে বন্ধ দিয়ে দেওয়া উচিত আপাতত, কারণ এখন অনেক বেশি গরম আর যাতে হিট স্ট্রোক হচ্ছে ভালো না। মানে বাচ্চারা বাসায় অসুস্থ হয়ে যাচ্ছে, তাহলে স্কুলে কীভাবে আসবে? আর এখানে শুধু বাচ্চারাই অসুস্থ হবে না, বাচ্চা, গার্ডিয়ান, শিক্ষক সবাই তাপে একেবারে অস্থির হয়ে যাচ্ছে।